হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফাজ হাফিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আপসি পিঠের রেসিপি। তো তোমরা এই পিঠেটাকে কি বলে ডাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা তো আপসি পিঠেই বলি। তো খেজুর গুড় দিয়ে আপসি পিঠে টেস্টি হয় আলাদা। তো চলো দেখে নাও আমি কিভাবে এই আপসি পিঠে বানাচ্ছি। তো প্রথমে আমি একটা ছোট বাটির 3 বাটি মতন আটা নিয়ে নেব। এখানে আমি চালের আটা নিয়েছি। তো 3 বাটি মতন ছোটো বাটি নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন দেব। তো দেখো যে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এতে এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। তো এটাকে আমরা যেভাবে গমের রুটি করার সময় খামিরটা করে নিই, ঠিক সেইভাবেই আমি এটাকে ভালোভাবে চটকে চটকে প্রথমে একটা খামির মতন করে নেব। এই যে দেখো, এতে আমাকে আরও একটু পানি অ্যাড করতে হবে। তো আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এবং এভাবে হাতের সাহায্যে চটকে মেখে নেব। দেখো কিভাবে আমি এটাকে মাখছি। এটা মাখাটাই মেন। মাখাটা ভালো হলে তোমার পিঠেটাও খুব সুন্দর হবে। দেখো এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে। এটা আমার প্রায় মাখা হয়ে এসেছে। তো এটাকে আমি প্রথমে একটা খামির মতন মেখে নিয়ে এবার এতে অল্প অল্প করে পানি অ্যাড করব আর এটা একটা ব্যাটার মতন বানিয়ে নেব। যে দেখো এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর ভালোভাবে মাখতে হবে। এখানেও আমি ঠান্ডা পানি অ্যাড করেছি, কোনো রকম গরম পানি অ্যাড করিনি। ব্যাটারটা একটু ঘন হয়েছে মনে হচ্ছে। এবার এতে আমি আরও একটু পানি অ্যাড করে দেব। যে দেখো আরও একটু পানি অ্যাড করতে হবে আমাকে। যে দেখো পানি আমি আরও একটু অ্যাড করে দিলাম। এই দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব ঘনও করব না, আবার খুব যে পাতলা সেটাও করব না, মিডিয়ামভাবে করে এই যে আমি মাটির তাওয়া উনুনে বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা ভালো মতন গরম করে নিতে হবে, তারপরে আমাকে ব্যাটারটা দিতে হবে। আমি ওই যে মাঝারি সাইজের বাটির সাহায্যে ব্যাটারটা দিয়েছিলাম আর এরকম একটা টিফিনের ঢাকনা দিয়ে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে। আমি আপসি পিঠেটাকে এবার তুলে নিচ্ছি। এবার একই প্রসেসে আমি বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। যে দেখো আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে বলো। আমার এই আপসি পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অনেক 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 করে শেয়ার করবে। আর তোমরা এটাকে কি বলে ডাকো এই পিঠেটাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমার এই আপসি পিঠের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবে। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও সবার প্রথম নোটিফিকেশান পেতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর শেষেরটা কিন্তু একটু দেখে নিও, ওতে আমার বাচ্চাদের একটা রিভিউ আছে, তাদের কেমন লেগেছে সেটা তারা বলেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। কেমন হয়েছে আরফাজ বলো।